যে চেয়ার সংরক্ষিত আছে সেই চেয়ার ছেড়ে দেবেন। যারা পদযাত্রী আসবেন তারা এখানে তাদের জন্য একটু বিশ্রাম এবং ব্যবস্থা, এখানে বসার ব্যবস্থা আছে, তারা সেখানে বসবেন। আর আজকের অনুষ্ঠানে যাদের আসার কথা এবং যারা এসছেন, আমি শুধু বলে দিচ্ছি, পার্টির রাজ্য কমিটির মেম্বার ধ্রুবজ্যোতি সাহা, শফিকুর রহমান সাহেব, দেবাঞ্জন দেব, তারপরে প্রণয় কাজী, ইব্রাহিম আলী, আপনারা সবাই জানেন মেদিনীপুরে, তারপরে দিদিপি রায়, বাদশাহ, তারপরে আবির, সন্তু দাস, অর্থাৎ সন্দীপ দাস, আমাদের মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি জিওডিআইপি, তারপরে রানা, আর আমাদের জেলা নেতা নেত্রী হিসাবে আছেন আমাদের জামাল হোসেন, ইকবাল হক, কমরেড মর্জিনা বেগম, এছাড়া জেলা কমিটির মেম্বার হিসাবে আছেন শাহানাজ, তুহিনা সরকার, তারা আছেন। তারা সবাই এখানে বসবেন। আর এই অনুষ্ঠানটাকে চালানোর জন্য আমি কমরেড জামালকে এখন দায়িত্ব দিচ্ছি, কারা বক্তৃতা করবে, কি করবে, সবটাই কমরেড জামাল হোসেন জেলার পক্ষ থেকে আলোচনা করবেন। আমি এই প্রস্তাবটা রাখছি। কমরেড জেলা আমাদের এরিয়া কমিটির সম্পাদক এই ব্যাপারে। আমি এই প্রস্তাব সমর্থন করছি। এই কমান্ডারের ঘোষণা, ইউনুস ভাইয়ের গাড়িতে জলের বোতল আছে, আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা নিয়ে এসে আমাদের সমস্ত প্রতিনিধিদের দিবেন, নিয়ে আসার পর সমস্ত প্রতিনিধিদের দিয়ে দেবেন। আচ্ছা, এটা ওই ইয়ে পারবে বলে সোহেল পারবে, সোহেল তুমি একটা ব্যবস্থা করবে। আর জানিক সঙ্গে যাও, ওই কোথা থেকে সাহেব আর ওই নারী আছে রতন আর টোটন, রতন টোটন বোল্টন, তোমরা ওখানে যাও। আহারুল, আহারুল এরা এখানে আচ্ছা কমরেড ও বন্ধুগণ, আচ্ছা কমরেড জামাল, একটা কথা বলছি যে এই প্রোগ্রামটা এখানে শেষ হলে যারা মোটর সাইকেলে আসেন তারা অন্তত আমাদের এরিয়া অর্থাৎ কালীতলা ব্রিজের আগে পর্যন্ত আমরা যেন ওদেরকে এগিয়ে দিই। এছাড়াও একটার সময় মূল জমায়েত, সেখানে কমরেড মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, শতরূপ ঘোষ, আভাস রায়, ওনারা এখনো রাস্তার মধ্যে আছেন, ওরা চলে আসবেন। তাহলে পরে আমাদের সবাইকে ওখানে যেতে হবে। সিদ্ধান্ত আপনাদের যা আছে আমি শুনেছি, তা হচ্ছে যে প্রত্যেকটা বুথে একটা করে টুকটুকি যাবে, কাজে সেই মতো আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এখন কমরেড জামাল সরকার করছেন। আপনারা মোটামুটি জেনে গেছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। এখন আমরা জলঙ্গিতে অবস্থান করছি। আমাদের পার্টির প্রবীণ নেতা এবং জলঙ্গি বিধানসভা কেন্দ্রের 4 বারের আমাদের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক কমরেড ইউনুস সরকার আপনাদের সামনে টোটালটা এখানে বলেছেন। এখানে যে সমস্ত নেতারা আছেন তারা আপনাদের সামনেই মূলটা বলল। কারণ কোচবিহারের তুফানগঞ্জ থেকে 29শে নভেম্বর তারা আসছেন, তারা অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করে এখানে আসছেন এবং আগামীতে তারা কি করতে চান সেই বিষয়ে বলবেন। কিন্তু একটা কথা আমরা বুঝতে পারছি যে এই যাত্রার নাম দেওয়া হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলা ভালো নেই, তার মানে বাংলার অবস্থা খুব খারাপ। তো কেমন খারাপ সেটা আমরা যে স্লোগানগুলি রেখেছি সেটাতে বুঝতে পারছেন। তাহলে বাংলার অবস্থা মরে যায়নি ঠিকই কথা, কিন্তু মরমর অবস্থা। বাংলা এখন ভেন্টিলেশনে আছে, আর এই ভেন্টিলেশন থেকে বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের পার্টির যারা নেতা কমরেড মোহাম্মদ সেলিম থেকে মীনাক্ষী মুখার্জিরা এই ভেন্টিলেশনের বাংলাকে বাঁচানোর জন্য দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। পশ্চিম বাংলার মানুষকে আগামী 2026-এ যে বড় লড়াই আসছে, এই লড়াইতে শুধু দায়িত্বটা তুলে দিতে হবে। তারপরে সেই বাংলা আবার আমরা দেখতে চাই যে বাংলায় প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, যে বাংলাতে যাদের মেধা আছে,
যোগ্যতা আছে তারা বিনা পয়সা বিনা ঘুষে চাকরি পাবে, সেই বাংলা আমরা দেখতে চাই। যেখানে এই জলঙ্গি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে কয়েকটা হাসপাতাল আছে, উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তার থাকে না, সেখানে আবারও যাতে বিশেষজ্ঞ ডাক্তার থাকে সেটা আমরা দেখতে চাই। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, সেগুলো যাতে ভালো হয়। এক কথায় আগামী দিনে আমরা কি করতে চাইছি, হ্যাঁ, শুধু আমরা মমতা ব্যানার্জির 34 বছরের ব্যর্থতা শুধু সেটাই আমরা আলোচনা করতে চাই না। এই 34 বছরে তিনি যে ডাহা ফেল করেছেন, চাকরি বাকরি শিক্ষিত বেকার যুবদের নেই, যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের চাকরি খেয়ে নিচ্ছেন। আর ঘুরিয়ে তিনি বলছেন যে চাকরি তো আমি দিয়েছিলাম, চাকরি খেয়েছে সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আসলে তুমি তো টাকা খেয়ে চাকরি দিয়েছিলে, সেইখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ন্যায়ের পক্ষে লড়াই করেছিলেন, যারা মামলা করেছিলেন। আজকে সেই জায়গায় বলা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়ে নিয়েছেন। আচ্ছা বলুন তো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন পেশাদার লয়ার, কেউ যদি মামলা করে তাকে যদি গিয়ে বলে যে আমার এই মামলাটা আপনাকে লড়তে হবে, তাহলে তিনি কেন লড়বেন না? আজকে এই জায়গায় লড়াই করে সেখানে তিনি দেখিয়ে দিয়েছেন যে এখানে দুর্নীতি হয়েছে। আরে শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা উদ্ধার হয়, শিক্ষামন্ত্রী জেলে যায় দুর্নীতির দায়ে, 2.5 বছর জেল খাটার পরে তার সবকিছু মাফ হয়ে যায়। আজকে সেই জায়গায় আমরা বলতে চাই যে এই বাংলার অবস্থা ভালো নেই, এই বাংলাকে বাঁচাতে হবে। আর এই বাংলাকে বাঁচানোর জন্যেই এই দীর্ঘ পথ উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, একদম দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনার কামারহাটিতে যে শেষ হবে। গোটা গ্রামে গঞ্জে যেখানে আমরা যাচ্ছি সেখানে দুহাত ভরে মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে, বলছে তোমরা এগিয়ে যাও। আগের 34 বছরে খুব ভালো ছিল, এই 14 বছরে আমরা ভালো নেই। কিন্তু একটা কথা বলতে চাই যে আবার যদি 2026-এ এই প্রতিকুর রহমান, এই ইব্রাহিম আলীদের, এই মীনাক্ষী মুখার্জিদের আপনারা ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে 34 বছরের যে ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটি আর নয়, আরো উন্নততর বামফ্রন্ট সরকার আমরা মানুষের পরিষেবার জন্য নিয়োজিত হব। এই কথা বলে এই এলাকার সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, সালাম এবং নমস্কার জানিয়ে আমার এই আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। এখন আপনাদের সামনে আলোচনা করছেন আমাদের পার্টির লিডার কমরেড বাদশাহ দাস। কমরেড সভাপতি উপস্থিত, এখানে লাল ঝান্ডার নেতৃত্ববৃন্দ এবং এই পথ চলতি মানুষজন, ব্যবসায়ী বন্ধুরা এবং আজকের এই লাল ঝান্ডার মিছিলে যারা আপনারা উপস্থিত হয়েছে। গতকাল ভগবান গোলা থেকে আমি রয়েছি, যত রাস্তা এগিয়েছে, যত পথ এগিয়েছে, তত পারদ ছড়েছে। কালকে রাস্তার মাঝে এই তৃণমূল আশ্রিত প্রশাসন মনে করেছিল চোখ লাগাবে, তার চোখ লাগানোর সামনে আমরা দাঁড়িয়ে বলে দিয়েছি রাস্তা লাল ঝান্ডা দখল করেছে, সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কারণ মানুষ আজকে শপথ নিয়েছে, আমার মা আমার মাটি, শ্রমিক কৃষকের সত্য ঘাঁটি, এই ঘাঁটি ছাড়বে না, লাল ঝান্ডা হারবে না, লাল ঝান্ডা হারবে না। আগামী 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনের আগে গোটা বাংলার মানুষ আজকে বাংলাকে বাঁচানোর স্বার্থে যে রাস্তায় রয়েছে, মানুষের অধিকার রক্ষার স্বার্থে যেভাবে রাস্তায় রয়েছে, আমরা যারা ছাত্র আন্দোলন করি গোটা বাংলা জুড়ে আজকে যে স্কুল, সেই স্কুলগুলোকে আজকে যারা ধ্বংসলীলায় পরিণত করতে চাইছে, যারা স্কুলের গেটকে, স্কুলের মজাকে আজকে ভেঙে দিতে চাইছে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই আজকে এক মানিক জেলের ভাত খাচ্ছে, আর এক মানিক বাবু এক ছবি করে গেছিলেন অনেক বছর আগে। সেই ছবিতে দাঁড়িয়ে এক শিক্ষামন্ত্রী, ছবির নাম হীরক রাজার দেশে, সেই শিক্ষামন্ত্রী এসে উদয়ন পণ্ডিতের পাঠশালায় এসে বলেছিল লেখাপড়া করে যে অনাহারে মরে সে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, শিক্ষা লাভে লোকসান নাহি অর্থ
নাহিমান, হীরক রাজা বুদ্ধিমান, করে সবে তার জয়গান। আজকে রাজা নেই, বাংলার বুকে রানী রয়েছে, আর দেশ থেকে রাজা রানীকে নির্দেশ দেয়। তাই পশ্চিম বাংলার মাটিতে আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই যারা আজকে স্কুলকে আঘাত করতে চাইছে তাদের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ারি জানাতে চাই, আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাতে ফিরিয়ে দাও। স্কুলের মনে ঐক্য করে বাংলা বাঁচতে লাল ফেরাও, বাংলা বাঁচতে লাল ফেরাও। সেই লাল ফেরানোর দাবিতে আমরা রাস্তায় রয়েছি। আজকে শ্রমিক তার মজুরির দাম পায় না, কৃষক তার ফসলের দাম পায় না, বেকার তার যুবকের কর্মসংস্থানের কাজ পায় না। আজকে বছর বছর ভোট লুট হয়, বছর বছর আপনার আবার টাকাতে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি হচ্ছে। আজকে বছর বছর আপনার আবার টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস লুট করে নিজের সম্পত্তি বাড়াচ্ছে। কিন্তু বছর বছর লুট হচ্ছে, বছর বছর একটা চাষার বেটার ছেলের চাকরি হচ্ছে না, ক্ষেত মজুরের বেটার ছেলের চাকরি হচ্ছে না। যে স্বপ্ন দেখেছিল যে চাষার বেটা শুধুমাত্র চাষাই থাকবে না, যে পড়তে চায় সে মাস্টার হতে পারে। 34 বছরের লাল ঝান্ডা যে স্বপ্ন দেখিয়েছিল যে আজকে সবুজ ধানের হাল পাতবে, একটা চাষার বেটা মাস্টার হতে পারে, আজকে সেই ছেলেকে মাস্টার হতে দিচ্ছে না। সেই লড়াই লাল ঝান্ডা আমরা লড়ছি, আমরা সেই লড়াই লড়ছি। লাল ঝান্ডা সেই লড়াই লড়বে, লাল ঝান্ডা সেই লড়াইতে জিতবে। আজকে যে কারখানার গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে, আজকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, কিন্তু বাজারে চড়া দামে সেই সবজি বিক্রি করা হচ্ছে। কারণ মধ্যবর্তী ভোরেরা সেই টাকা মেরে দিচ্ছে, কৃষক টাকা পায় না, আর মধ্যবর্তী ভোরেরা সেই টাকা মেরে চলে যায়। আমরা বলতে চাই, আমরা আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা এই মাটির অধিকারকে রক্ষা করব। আজকে যে রাস্তা জুড়ে আমরা এসেছি, এই রাস্তা জুড়ে যে বাংলা বাঁচাও যাত্রা চলছে, এটা শীতের পারদে আজকে গাকে একটু গরম করে নেওয়া হচ্ছে। 26-এর নির্বাচনে তৃণমূল বিজেপিকে মাঠ থেকে ওভারবাউন্ডারি মেরে মাঠের বাইরে বার করে দেব, এই বিশ্বাস এই প্রত্যয় নিয়ে আমরা লাল ঝান্ডা এগিয়ে চলেছি। তাই শেষ করব, আমি আবার কথা বেশি বাড়াবো না, অনেক বক্তারা রয়েছেন। আজকে লাল ঝান্ডার লড়াই আপনার লড়াই, আজকে লাল ঝান্ডার লড়াই মেহনতি খেটে খাওয়া মানুষের লড়াই, আজকে লাল ঝান্ডার লড়াই। আজকে যে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে, সেই মা বোনেদের চোখের জল মুছিয়ে এ বাংলাকে নয়া বাংলায় রূপ দেওয়ার লড়াই। 34 বছরে বামপন্থীদের সরকার ছিল, যেখানে ধর্মে ধর্মে ভাগ করতে পারেনি। স্কুলের বেঞ্চে যখন দুপুরবেলা মিড ডে মিলের খাবার দেওয়া হতো, তখন রাম আর রহিম এক থালা থেকে খেত। আর আজকে ধর্মের নামে বেঞ্চকে ভাগ করার চেষ্টা চলছে। আজকে ধর্মের নামে আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি শিখ না আপনি খ্রিস্টান, আপনি উঁচু জাত না আপনি নিচু জাত, প্রত্যেকদিন ভাগ করবার চেষ্টা চলছে। আর ভাগ করছে আরএসএস বিজেপি। আর সেই আরএসএস বিজেপিকে এই বাংলার মাটিতে হাত ধরে নিয়ে যাচ্ছে আমার বাংলার রানী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভুলে যাবেন না, কারণ এই মাটিতে দাঁড়িয়ে আরএসএস বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং মা দুর্গা বলেছিল। আর আরএসএস বিজেপি যখন স্বয়ং মা দুর্গা বলেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আমার স্বাভাবিক বন্ধু বলেছিল। সেই দিনটা ভুলে যাবেন না। এটা পশ্চিম বাংলার মাটি, এটা জ্যোতি বসের মাটি, এটা বুদ্ধদেব ভট্টাচার্যের মাটি। এই মাটিতে দাঁড়িয়ে জ্যোতি বাবুরা বলেছিল, বাংলার মাটিতে যারা দাঙ্গা করতে আসবে তাদের মাথা ভেঙে দেওয়া হবে। বাংলার মাটিতে সব ধর্ম, সব জাত, সব ভাষাভাষী মানুষ একসাথে একভাবে বাঁচবে। এটা সেই বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, যে রবীন্দ্রনাথ আমাদের শিক্ষা দিয়েছে, ধর্মের বেশে বহুদারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এটা নজরুলের বাংলা,
যে নজরুল আমাদের শিক্ষা দিয়েছে, ওরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা সেই পশ্চিম বাংলায় থাকি, আর ভাঙা বুকের পাঁজর দিয়ে সব ধর্মের ঐক্যের বাংলা করব, এই বিশ্বাস, এই প্রত্যয় আমাদের মধ্যে রয়েছে। তাই শেষ করব যে কথা বলে, মানুষ এখনো স্বপ্ন দেখতে ভুলে যায়নি, আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে মানুষ আজকে লড়াইয়ের শপথ নিচ্ছে। তাই শেষ করব এই কথা বলে, মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মিশে, পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাচক আগামী বিপ্লবে। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। অভিনন্দন জানাচ্ছি কমরেড বাদশা দাসকে। এবারে আপনাদের সামনে বলবেন কমরেড সৈনিক সুখ। আমি তাকে বলার জন্য আহ্বান করব। সাথী সভাপতি, এখানে উপস্থিত লাল ঝান্ডার সহযোদ্ধা এবং এই মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছচ্ছে, আপনারা জানেন 29 তারিখ থেকে আমাদের রাজ্যের একদম উত্তর প্রান্ত থেকে পথ হাঁটা শুরু করেছে বাংলা বাঁচাও যাত্রা। 17 তারিখ পর্যন্ত চলবে। প্রায় 500 কিলোমিটারের বেশি পথ হাঁটার পরেও আপনাদের এই অঞ্চলে আজকের এই সভা, তার আগে মিছিল হয়েছে। এবার এই বাংলা বাঁচাও যাত্রাতে আমরা কি বলছি, কেন গোটা রাজ্য জুড়ে মানুষের কাছে বাংলা বাঁচাও এই স্লোগান নিয়ে আমাদের পৌঁছতে হচ্ছে, সেটা আপনারা আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা স্লোগানে, লিফলেটে আমাদের কমরেডরা আপনাদের কাছে পৌঁছচ্ছে, তাতে জানতে পারছেন আপনাদের দাবি নিয়ে এই বাংলা বাঁচাও যাত্রা গোটা রাজ্য জুড়ে চলছে। কিন্তু যে কথাগুলো উঠে আসছে, যে গোটা মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, একের পর এক ঘর বাড়ি সেইগুলো নদী ভাঙনে বিপর্যস্ত, সেই অঞ্চলের মানুষ ঘর ছাড়া হয়ে যেতে হচ্ছে, ঘর ভেঙে পড়ছে বন্যাতে। বাংলা বাঁচাও যাত্রাতে কথা যখন আমরা বলছি, এর আগে আপনি আপনার অঞ্চলের তৃণমূলের এমপি, তৃণমূলের এমএলএ, তৃণমূলের পঞ্চায়েত, তার পক্ষ থেকে গত কয়েক বছরে বারবার এই অঞ্চলের মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, তাদের কথায় একবারের জন্য কান দেয়নি। আপনাদের জেলা প্রশাসন, রাজ্যের প্রশাসন, পঞ্চায়েত, পৌরসভা, যেখানে যেখানে নদী ভাঙনে কবলে পড়েছেন মানুষ, তাদেরকে ভিটে মাটি ছেড়ে দিয়ে অন্য জায়গায় খোলা আকাশের নিচে বাস করতে হচ্ছে। যাদেরকে খোলা আকাশের নিচে বাস করতে হচ্ছে, তাদের কাছে গিয়ে বিজেপি বলার চেষ্টা করছে, কিছু দালাল মিডিয়া আছে, ঘরের ভেতর ঢুকে গিয়ে জিজ্ঞেস করছে তোমার আই কার্ড কোথায়, তোমার ডকুমেন্ট কোথায়, তোমার কাছে যদি ডকুমেন্ট না থাকে তাহলে ওপারে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যে মানুষের ঘর বাড়ি নাই, যে মানুষ ঘর বাড়ি থেকে উৎখাত হয়ে যেতে হচ্ছে গঙ্গার ভাঙনের ফলে, নদীর ভাঙনের ফলে, সেই মানুষকে বিজেপি ভয় দেখাচ্ছে যে এই বাংলা থেকে ও বাংলাতে তাড়িয়ে দেবে। আর তৃণমূল কংগ্রেস বসে সেই বিজেপিকে মদত দিচ্ছে বছরের পর বছর ধরে। আমরা বাংলা বাঁচাও যাত্রায় বলেছি যে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং নদী ভাঙন বন্ধ করার জন্য মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার প্রশাসন এবং রাজ্যের প্রশাসনকে, পৌরসভাকে, পঞ্চায়েতকে, এমএলএকে, এমপিকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নদী ভাঙন রোধ করতে পারে না, এসআইআর আটকাতে পারে না, উল্টে একটার পর একটা জায়গাতে গোটা মুর্শিদাবাদ জেলায় কে হিন্দু আর কে মুসলমান তার উপর ভিত্তি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। অথচ এখান থেকে কিছুটা দূরে আপনাদের জলঙ্গি কলেজ, সেই জলঙ্গি কলেজে একটার পর একটা সাবজেক্টে সিট ফাঁকা থাকে। এর আগে ছাত্র নেতা বাদশা বলছিল যে একটা সময় ছিল যখন
জলঙ্গির মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ, গরিব মানুষ, তারা এটা স্বপ্ন দেখতেন যে বাড়িতে বহু কষ্ট করে ছেলেটা মেয়েটাকে পড়াশোনা করিয়েছি। লাল ঝান্ডা সরকার বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ সুবিধা দিয়েছে। ছেলেটা মেয়েটা পড়াশোনা করতে চায়, তাহলে একটা কলেজে ভর্তি করতে হবে, তার জন্য একটা কলেজ গড়ে উঠবে। জলঙ্গি কলেজে একটার পর একটা জায়গাতে, একটার পর একটা ডিপার্টমেন্টে, একটার পর একটা সাবজেক্টে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, পড়াশোনা করেছে, তারপরে কাজের জন্য লড়াই করেছে। এসএসসি পরীক্ষা হয়েছে, অন্যান্য বিভিন্ন সরকারি পরীক্ষা হয়েছে, স্কুলে কলেজে পড়ানোর কাজ পেয়েছে। আমাদের এই পরিকল্পনা ছিল যাতে মুর্শিদাবাদ জেলার মানুষ, জলঙ্গির মানুষ, তারা যাতে বাইরের রাজ্যে চলে যেতে তাদেরকে না হয়। বিজেপি বাইরের রাজ্যে ছেড়ে দিয়ে এখন বাইরের দেশে পাঠানোর জন্য হুমকি দিচ্ছে এসআইআর করে। আর তৃণমূল আমাদের রাজ্যের মাটিতে কলকারখানা তৈরি করতে পারছে না বলে সব থেকে বেশি সংখ্যক মুর্শিদাবাদ জেলা থেকে ঘর ছাড়া হয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে। আর যেখানে যেখানে বিজেপি শাসন করে সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি ভাষায় কথা বলো। তারা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে ঘাড় ধরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এক পা কোনো পদক্ষেপ নিতে পারছে না। বলছে এক দেশ এক ভাষা। আমরা এই বাংলা বাঁচাও যাত্রায় বলেছি এক দেশ এক ভাষা বলে, এক দেশ এক ভোট বলে বিজেপি আমাদের এতদিনকার মধ্যে যে ঐতিহ্য, এতদিনকার যে ইতিহাস, সেই ইতিহাসকে একটু একটু করে ভাঙতে চাইছে। তো এতদিন ধরে এই জলঙ্গির অঞ্চলের মানুষ এপাড়ার মানুষ ওপাড়ার মানুষের সাথে কোনোদিন মারপিট করেননি। এপাড়ার মানুষ ওপাড়ার মানুষ তারা একসাথে লাল ঝান্ডা নিয়ে খেতে খামারে গিয়ে বলেছেন লাঙল যার জমিতে যারা ফসল ফলাচ্ছে, যারা খেতে খাচ্ছে, সেই জমিটাও তারই। আমাদের রাজ্যে গরিব মানুষের হাতে জমি এসছে, আমাদের রাজ্যে গরিব মানুষের হাতে ক্ষমতা এসছে। আজকে দাঁড়িয়ে এক দেশ এক ভোট, এক দেশ এক ভাষা, এক দেশ এক ধর্ম বলে বিজেপি সেই ইতিহাসকে, বিজেপি সেই পরিবেশকে ধ্বংস করছে। তৃণমূল তাতে মদত দিচ্ছে। আমরা বাংলা বাঁচাও যাত্রা থেকে বলছি এক দেশ এক ভোটের কথা বলছেন, এক দেশ এক ধর্মের কথা বলছেন, তাহলে এক দেশ একটাই স্বাস্থ্যসাথী কার্ড কেন হবে না? যে পরিযায়ী শ্রমিকরা রাজস্থানে, কর্ণাটকে, মহারাষ্ট্রে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে মুর্শিদাবাদ থেকে, তার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ওখানকার কোনো নার্সিংহোমে, হাসপাতালে কেন সে ট্রিটমেন্ট করতে পারবে না বিনা পয়সায়? সেই ব্যবস্থা কেন মমতা ব্যানার্জি করতে পারছেন না, নরেন্দ্র মোদীরা করতে পারছে না? আমরা বলছি লাল ঝান্ডা যদি শক্তিশালী হয়, লাল ঝান্ডাকে যদি আপনারা জেতান, তাহলে আগামী নির্বাচনে এক দেশ এক স্বাস্থ্যসাথী কার্ডের কথা আমরা বলছি, যাতে গোটা দেশ জুড়ে ওই কার্ডে ট্রিটমেন্ট করাতে পারে গরিব মানুষ। এক দেশ এক জব কার্ড কেন হবে না? জব কার্ডগুলো তৃণমূল নেতাদের বাড়িতে পড়ে থাকবে, কাজ পাবে না এলাকার যুবক যুবতীরা। এক দেশ এক জব কার্ড হলে গোটা দেশের বিভিন্ন জায়গায় বেকার যুবক যুবতীদের কাজ হতে পারে। সেই ব্যবস্থা না করে, গঙ্গার ভাঙন রোধ না করে, গরিব খেটে খাওয়া ছেলে মেয়েদেরকে জেলার মধ্যে, রাজ্যের মধ্যে কাজের জন্য কলকারখানা তৈরি না করে গোটা রাজ্যের মানুষকে কে মন্দির বানালো, কে মসজিদ বানালো, কে গির্জায় গেল, কে মসজিদে গেল, তার জন্য ভাগ করে নিয়েছে। এতদিন পর্যন্ত মানুষ মন্দির মসজিদে যেতেন না। জলঙ্গির অঞ্চলের মানুষ তারা মন্দিরে যেতেন, তারা মসজিদে যেতেন, কিন্তু তার জন্য কোনোদিন তৃণমূলের এমপি এমএলএ, বিজেপির এমপি এমএলএ প্রয়োজন পড়েনি। লাল ঝান্ডা সরকারে থাকার সময় মসজিদ তৈরি হয়েছে, মন্দির তৈরি হয়েছে, এলাকার মানুষ তারা চাঁদা তুলে মন্দির মসজিদ তৈরি করেছেন, পুজো করেছেন, নামাজ পড়েছেন। কিন্তু তার জন্য ভোটের আগে কে মসজিদ তৈরি করবে আর কে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করবে, তাই জন্য একে অপরের সাথে মারপিট বাঁধিয়ে দেওয়া,
এবং তাকে ব্যবহার করে ভোটকে কিনে নেওয়া মানুষের আমার আপনার ধর্ম বিশ্বাসকে ওরা আসলে কিনে নিতে চায়। আপনি আমি যা বিশ্বাস করি তাকে কিনে নিতে চাই। আমরা বলছি ওরা কিনে নিতে চায় আমাদের। ওদের কিনে নিতে চাওয়ার রাজনীতির বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ লাল ঝান্ডার নেতৃত্বে খেটে খাওয়ার ঐক্য তৈরি করতে বাংলা বাঁচাও যাত্রায় পা মিলিয়েছে। ওদের কিনে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ঐক্যকে আরো মজবুত করতে তাই আপনারা এই বাংলা বাঁচাও যাত্রায় হাঁটবেন। হেঁটে যেতে হবে আমাদের শেষ পর্যন্ত, যতদিন না পর্যন্ত তৃণমূল বিজেপির বিরুদ্ধে গরিব খেটে খাওয়া মানুষের লড়াই আরো শক্তিশালী হয়। লাল ঝান্ডার নেতৃত্বে গরিব খেটে খাওয়া মানুষ তার অধিকার আবার ফিরিয়ে আনতে পারে, ততদিন পর্যন্ত এই লড়াই আপনারা জারি রাখবেন। বাংলা বাঁচাও যাত্রাকে সফল করে 26-এর নির্বাচনে তৃণমূল বিজেপিকে পরাস্ত করে লাল ঝান্ডাকে শক্তিশালী করবেন। এ কটি কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি বাংলাবাদী জিন্দাবাদ। কমরেড আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি, তারা আসছেন এখানে, তারাও আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু এখানে বলবেন না, তাদেরকে আরও পরে অনেক সভা আছে, অনেক জায়গায় যেতে হবে। আমাদের আজকে শেষ হবে একদম ইসলামপুর ভৈরব নদী পার করে ঘোষপাড়ায়, মানে অনেক কর্মসূচি এখনো বাকি আছে। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন আমাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং পার্টির প্রবীণ আমাদের নেতা কমরেড ইউনুস সরকার। কমরেড সভাপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন পার্টির রাজ্য কমিটির নেতারা এবং অন্যান্য স্তরের তরুণ তরুণী নেতারা সব এখানে হাজির আছেন। বাংলার ভবিষ্যৎ রাস্তায় নেমেছে। আর উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ জেলার কেবল আগামী দিনের কান্ডারীরা। কাজে তাদের সামনে আমি কোনো আলোচনা করব না, শুধু এইটুকু বলবো, জলঙ্গির মাটি একটা লাল দুর্জয় ঘাঁটি হিসাবেই এতদিন পরিচিত ছিল। আবারও সেই ঘাঁটিকে সেই জায়গায় পৌঁছানোর জন্যে ছাত্র যুব সহ যে সমস্ত সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, তার সঙ্গে আমরা আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে এবং শারীরিকভাবে যতটা সম্ভব তাদের সঙ্গ দিয়ে আমরা চেষ্টা করব এই আন্দোলনকে সফল করার, এই লড়াইকে সফল করার। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে আজকে সারা রাজ্যে একটা অন্যরকমের চেহারা হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর একটা এই এলাকাগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এই এলাকার মানুষকে নিয়ে এতদিন পশ্চিমবাংলায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি করে এসছেন। আজকে সমস্ত রাজনীতি করতে করতে সমস্ত আজকে তার তথ্য, গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। কাজে তিনি আজকে বিচলিত, তিনি আজকে উদ্বেলিত এবং কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন ভেবে পাচ্ছেন না। এই রকমের অবস্থা আজকে তৈরি হয়েছে। নাহলে আপনি ভাবুন, তার দলের বিধায়ক বলে দিল পরিষ্কার যে মুর্শিদাবাদ জেলায় 30% হিন্দু, 70% মুসলিম। অতএব আমরা ইচ্ছা করলে একদিনে কেটে গঙ্গার জলে, ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। এই রকমের কথা বলার পরও মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেয়নি। আর সেই মমতা ব্যানার্জি ব্যবস্থা নিলেন গত পরশু দিনের আগের দিন। কেন না, তিনি বলেছেন আমি একটা মসজিদ, বাবরি মসজিদ করব। নিশ্চয়ই এই মসজিদের কতটা উপকারিতা কি আছে না আছে আমি সেই ব্যাখ্যায় যাব না, কিন্তু এইটা বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আর কেবল সরকারি সাহায্যে, সরকারি অর্থে যদি দীঘায় মন্দির বানাতে পারেন, উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাতে পারেন এবং আজকে সল্লেগে দুর্গাঙ্গন বানাতে পারেন সরকারি টাকায়, তাহলে এইটা খুব একটা অপরাধের মধ্যে পড়ে বলে মানুষ মনে করছে না। আরো মারাত্মক বিষয় হচ্ছে এই, তিনি বলেছিলেন এসআর পশ্চিমবাংলায় আমি হতে দেব না আমার জীবন থাকতে।
সবার আগে হচ্ছে। ওয়াকফের আন্দোলন এখানে হবে না। আমি যতদিন বেঁচে আছি আপনাদের কোনো ক্ষতি হবে না। যেন উনি দণ্ডমুণ্ডের কর্তা, আইনের ঊর্ধ্বে, এই সমস্ত কথা বলার পর আজকে দেখা যাচ্ছে ওয়াকফ লাগু হয়েছে। আর ওয়াকফ লাগু হওয়া মানে হচ্ছে আপনার সমস্ত মুসলিম সমাজের যে সম্পত্তি আছে, পীর দরগা, মসজিদ যা আছে সবটাই সরকারি কাজ করতে এনে চলে যাওয়ার ব্যবস্থা হচ্ছে যদি না আমরা আটকাই। এই আন্দোলনে আমাদের নামতে হবে, এই আন্দোলন আমাদের করতে হবে। এসআইআর নিয়েও তিনি বলেছেন আমরা কিছু করব না, এখানে করতে দেব না, অথচ তিনি আগেই সব কাজ করেছেন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং দাবি করতে চাই, বাংলার বুকে অনেক সমস্যা আমাদের ছিল, মুর্শিদাবাদে অনেক সমস্যা ছিল, ঝালমুড়িতে জ্বলন্ত সমস্যা আছে, ভাঙনের সমস্যা। তৎকালীন বামফ্রন্টের আমলে জেলা পরিষদ এবং আমরা তখন বিধায়ক ছিলাম, এই ভাঙন প্রতিরোধ হয়েছে। এলাকার প্রত্যেকটা মানুষকে বলবে যে হ্যাঁ, সেদিন যদি আমরা এই জায়গায় রোধ করতে না পারতাম তাহলে এখানে সভা করবার জায়গা আমাদের যুক্ত না, আজকে আমাদের ঠিকানা হতো সেই কালীতলার ওই পারে। কাজে আমাদের সেই ঠিকানা রক্ষা করেছে বামফ্রন্ট। আজকে সেই বামফ্রন্টকে ফিরিয়ে আনার চেষ্টা আমাদের করতে হবে। শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, শুনবেন, কিন্তু একটা দাবি আমাদের আছে। আমরা বহু কষ্ট করে আমরা আমাদের স্কুলকে, ভাঙা স্কুলকে তৈরি করেছি, আমরা কলেজ এখানে নির্মাণ করেছি। আমাদের এখনো দাবি হচ্ছে এই ঝালমুড়ি ব্লকের যে কোনো জায়গায় বালিকাদের জন্য, মহিলাদের জন্য কলেজ তৈরি হোক। এই দাবি আমাদের এখানকার মানুষের আছে। সেই দাবি আজকে পদযাত্রার মধ্য দিয়ে আমরা উত্থাপন করতে চাই। যারা এখানে আছেন, যারা সহযোগিতা করছেন এবং যারা হেঁটে এসছেন, তাদের সবাইকে আরেকবার লাল সালাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকাম জিন্দাবাদ। ধন্যবাদ কমরেড ইউনূস সরকারকে। এবারে শেষ আলোচক, মানে এখানে এতক্ষণ ধরে সভা পরিচালনা করা আমাদের, আগেই বললাম যে দেরি হচ্ছে, আর এই রুটে আমাদের যেতে হবে, যে গাড়িগুলি যে রুটে আছে আপনারা সবাই এই রুটেই যাবেন, মানে যে দিক হয়ে আসলাম সেই দিকেই আমাদের যেতে হবে। এবারে আপনাদের সামনে আলোচনা করছেন কমরেড ফতিকুর রহমান। কমিটির সভাপতি, উপস্থিত আছেন পার্টি রাজ্য কমিটির সদস্য, বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। এখানে আমার আগে বলেছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, এই অঞ্চলের শ্রদ্ধেয় নেতা ইউনূস সরকার সহ এই আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার অভিভাবকবৃন্দ, সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে দু চার কথা বলবার। খুব বেশি কিছু বলা নেই, আপনারা ইতিমধ্যেই শুনেছেন কেন বাংলা ভাষাও যাত্রা হচ্ছে। আমরা যেখানে সভা করছি পেছনে পদ্মা নদী আছে, পদ্মা নদী যে ভাঙন হয়েছে, সেই নদী ভাঙনে আমাদের জায়গা, আমাদের বাড়ি, আমাদের ঘর সব এই নদী খেয়ে নিয়েছে। যে দ্রুতগতিতে পদ্মার ভাঙন চলছে, আমরা বলছি অবিলম্বে যদি বাঁধ না দিতে পারে, আস্তে আস্তে জলঙ্গির একটা বিস্তীর্ণ অংশ এই পদ্মা গর্ভে চলে যাবে। কিন্তু এটাও ঠিক, পদ্মা নদীতে হয়তো বাঁধ দিয়ে পদ্মা নদীর ভাঙনকে আটকানো যাবে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূলের ভাঙন শুরু হয়েছে, তৃণমূলের বাঁচানোর কোনো অপশন নেই পশ্চিমবঙ্গের মাটিতে। তাই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। নদী, এই পদ্মা নদী আমাদের জমি খেয়েছে, আমাদের ঘর খেয়েছে, আমাদের স্কুল খেয়েছে, আমাদের বাগান খেয়েছে, আমাদের মসজিদ খেয়েছে, মন্দির খেয়েছে, কিন্তু তৃণমূল আমাদের ভবিষ্যৎ খেয়েছে। তৃণমূল এই বাংলার মাটিতে অসংখ্য মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছে, ওয়াকফের সম্পত্তি গিলে খেয়েছে, চাকরি চুরি করে খেয়েছে। তাই আমাদের সামনে কঠিন লড়াই, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে পারবো কিনা। যখন রাস্তা দিয়ে আসে সামনে টোটো চলছে, বুকে হাত দিয়ে বলুন তো টোটো চালক ভাইরা, এখন নতুন করে সরকার বলছে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। পুরাতন টোটো হলে 1700 টাকা আর 2 বছরের জন্য 2800 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই 18,000 না, পুরাতন টোটোর ক্ষেত্রে ঠিকই বলেছি। আর নতুন টোটো যদি কিনতে হয়, যা টোটোর দাম তো আছে সেটা আলাদা, তারপরেও এক্সট্রা 18,000 টাকা দিতে হবে রেজিস্ট্রেশন করবার জন্য। কেন? এই মালদা, এই মুর্শিদাবাদ জেলা জুড়ে নদী গর্ভে জমি তলিয়ে গেছে, আমার বেকার যুবক ভাইয়েরা কাজ পায় না,
তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কেরালা যাচ্ছে, কর্ণাটক যাচ্ছে, তামিলনাড়ু যাচ্ছে, রাজস্থান যাচ্ছে, হরিয়ানা যাচ্ছে, সেখান থেকে দুটো পয়সা ইনকাম করছে, করে টাকা জমিয়ে না খেয়ে না দিয়ে সেই টাকা দিয়ে একটা টোটো কিনে এলাকায় ব্যবসা করে বেড়াচ্ছে। তৃণমূল বলছে না, ওতে হবে না, তোলাবাজি করা যাচ্ছে না, তুমি এলাকার ছেলে তুমি ব্যবসা করে খাবে। তৃণমূল বলছে ব্যবসা করে খেলে ব্যবসা কেন তুমি করে খাবে, তুমি তোলাবাজি করে খাও, কোনো সমস্যা নেই। তৃণমূলের ঝান্ডা নিয়ে বাড়িতে বাড়িতে লুটে ফুটে খাও, কোনো সমস্যা নেই, কিন্তু টোটো চালাতে পারবে না। টোটো চালাতে গেলে রেজিস্ট্রেশনের জন্য এত কানি টাকা দিতে হবে। কে কথা বলবে? তৃণমূল কথা বলে, বিজেপি এই সমস্যা নিয়ে কথা বলে। এই মালদা মুর্শিদাবাদ, বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে প্রচুর ওয়াকাফের সম্পত্তি আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলতো ওয়াকাফ আইন আমি লাগু করতে দেব না। রাতের অন্ধকারে ডিএমদের কাছে নোটিশ পাঠিয়ে দিল, উমিদ পোর্টালে 5 তারিখের মধ্যে নাম তুলতে হবে। মুর্শিদাবাদ জেলাতে 10 থেকে 12,000 একর ওয়াকাফের সম্পত্তি আছে। তৃণমূল বলুক, এখানকার এমএলএ বলুক, মন্ত্রী বলুক, রাজ্যের মুখ্যমন্ত্রী বলুক, মুর্শিদাবাদে কত ওয়াকাফ সম্পত্তি ওই উমিদ পোর্টালে নাম তুলেছে। আচ্ছা, উমিদ পোর্টালে যদি নাম না তোলে তাহলে সমস্যা কোথায়? যদি নাম না তোলে, আপনার বাপ ঠাকুরদার, আপনার বাপ দাদার গোরস্থান যেটা ওয়াকাফ সম্পত্তির নামে ছিল সেটা ডিএম এর নামে হয়ে যাবে, সেটা সরকারি জমি হয়ে যাবে। এতদিন যে বাপ ঠাকুরদার 14 পুরুষ যে মসজিদে নামাজ পড়েছেন, যদি উমিদ পোর্টালে নাম না ওঠে তাহলে এক লম্বায় খাস জমি সরকারের জমি হয়ে যাবে। আমরা তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, বিচারিতা অনেক করেছেন, তাই পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকাফকে বাঁচাতে হবে। আর শেষ কথা আমি যে কথা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন 2006 সালের পরে যখন সাচার কমিটি রিপোর্ট বেরোলো আর তৃণমূল পাড়ায় পাড়ায় মিছিল করলো, লাল ঝান্ডার পার্টি মুসলিমদের জন্য কিছু করেনি, মুসলমান সমাজের জন্য কিছু করেনি, আমরা নিপীড়িত বঞ্চিত, এই দেখো সাচার কমিটির রিপোর্ট। তারপরে আমাদের সরকার, সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী সাচার কমিশনের রিপোর্ট মেনে, সরকারি আইন মেনে বলল যারা ধর্মীয়ভাবে পিছিয়ে পড়ে, ধর্মীয় তো কারণে ওবিসি করা যায় না, এসসি করা যায় না, এসটি করা যায় না, যে জাতি সামাজিকভাবে পিছিয়ে পড়েছে তাদের জন্য ওবিসি করল। 2010 সালের পরে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, যাকে ইচ্ছা হলো পাড়ায় পাড়ায় টাকার বিনিময়ে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ওবিসি করে গেল। আমরা সেদিন বলেছিলাম যে আপনি দেদার ওবিসি করছেন, কোনো কমিশনের রিপোর্ট নেই, কোনো পরিকল্পনা নেই, এই এতগুলো ছেলেকে ওবিসি দিচ্ছেন, পরবর্তীকালে বিপদে পড়ে যাবে। আমাদের কথা সত্যি হলো 23-24 গিয়ে বিজেপি কেস করলো যে তৃণমূল সরকার যে নতুন করে ওবিসি নিয়ে এসছে, এদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, নির্দিষ্ট কোনো কমিশনের রিপোর্ট নেই। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল যে এদেরকে ওবিসি হিসেবে গণ্য করা হবে না। এই জলঙ্গির যে অঞ্চলে যে ছেলেটা পড়াশোনা করে বুক পেরেছিল আশায় আশায়, এবার ওবিসি হয়েছে, এবার আমি চাকরি পাবো, আমার সংরক্ষণ আছে, সেই ছেলেদের ভবিষ্যৎ কি হবে? তৃণমূলের নেতা যদি বুকে দম থাকে, যদি হিম্মত থাকে, কালকের এখানে সভা করে বলে যাবেন ওই অতগুলো ওবিসি যারা হয়ে আছে, যাদের নাম বাদ গেল, তাদের ভবিষ্যৎ কি হবে? উত্তর তৃণমূলের নেই। তাই আমরা নতুন করে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছি। ওয়াকাফকে বাঁচাতে হবে, নদীকে বাঁধ দিয়ে নদী ভাঙন রোধ করতে হবে, 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজ ফিরিয়ে আনতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে। যারা মাঠে কাজ করে, জমিতে কাজ করে, সেই গরিব মানুষের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে। নতুন করে স্কুল কলেজ বাঁচাতে হবে, হসপিটাল বাঁচাতে হবে, ওয়াকাফের সম্পত্তি বাঁচাতে হবে, ওবিসিকে বাঁচাতে হবে, পরিযায়ী শ্রমিককে বাঁচাতে হবে। এই দাবি নিয়ে আমরা বাংলা বাঁচাও যাত্রা করছি। বাংলা বাঁচবে, তৃণমূল হারবে, বিজেপি ভাঙবে, তবেই বাংলা বাঁচবে। তাই আসুন, এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে অনুরোধ করছি, ওরা প্রতিদিন আমাদেরকে হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে। আসলে লড়াইটা হিন্দু বা মুসলমানের লড়াই নয়, লড়াইটা হিন্দুর সঙ্গে মুসলমান বা মুসলমানের সঙ্গে হিন্দুর নয়, লড়াইটা লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের লড়াই। আমরা লাল ঝান্ডার পার্টি, আমরা খেটে খাওয়া মানুষের কথা বলি, আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে লড়াই করি। আর ওই তৃণমূল বিজেপি লুটে খাওয়া মানুষের পক্ষে কথা বলে। তাই আপনাদেরকে ঠিক করতে হবে কোন পক্ষে আপনারা থাকবেন, যারা লুটে ফুটে খায় তাদের পক্ষে, না যারা খেটে খায় তাদের পক্ষে। আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা খেটে খাওয়া মানুষের পক্ষে আসবেন, এই আশা ভরসা রেখে সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।
তো এখানে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড আবাস রায় চৌধুরী। এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড জামির মোল্লা, কমরেড মোহাম্মদ সেলিমও এখানে আসছেন। তারপরে আমরা যাব। এখন আপনাদের সামনে আলোচনা করছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য কমরেড শাহনাজ ইসলাম। কমরেড সভাপতি উপস্থিত আছেন এখানে আমাদের পার্টির সর্বস্তরের নেতৃত্ব। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে গত 27শে নভেম্বর থেকে আমাদের এই বাংলাকে বাঁচানোর জন্য আমাদের পার্টি বাংলা বাঁচাও যাত্রা যে শুরু করেছে, আজকে আমরা জলঙ্গির পদ্মা ধরে আছি। আপনারা সব কথা শুনেছেন, আপনারা নিজেরা নিজের জীবন দিয়ে উপলব্ধি করছেন যে আমাদের এই বাংলার পরিস্থিতি কি আজকে। আমি বেশি কথা বলতে চাই না, আমি যে কথা বলতে চাই, এই যে গোটা জলঙ্গি জুড়ে আমরা দেখলাম কিছুদিন আগে আপনার তৃণমূল নামক একটা দলের এদের হচ্ছে সব ব্লক সভাপতি গঠন হলো। ব্লক সভাপতি গঠন হওয়ার পর এমন মনে হলো, এবং ব্লক সভাপতির পর বিভিন্ন গণসংগঠনের নেতা নেত্রী তৈরি হলো হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে। তারপরে এলাকায় আর গাঁদা ফুল পাওয়া গেল না। এই চোরেদের গলাতে গাঁদা ফুল দিতে দিতে সব গাঁদা ফুল এলাকা ফুরিয়ে গেল। আর এই চোরেরা যখন ব্লক সভাপতি হলো, আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে এরা দল ভাঙানোর কাজ শুরু করলো। আচ্ছা বলুন তো, আল্লাহর নাম করে আসসালামু আলাইকুম দিয়ে কোনোদিন দল ভাঙানো যায়? এই জলঙ্গি ব্লকে গাদ্দার ছিল, তার নাম আব্দুর রাজ্জাক বিধায়ক। আর এই গাদ্দার আবার নতুন করে গাদ্দারি শুরু করেছে। এর রাতে ঘুম পড়ে না, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কোথায় কোথায় সিপিএম আছে, আর সিপিএমের লোকজনকে দল ভাঙানোর চেষ্টা করে। আমরা দেখছি তো এই জলঙ্গি ব্লকে কি হয়েছে। জলঙ্গি ব্লকে যা হয়েছে, জলঙ্গি ব্লকে সব লাল ঝান্ডার নেতৃত্ব হয়েছে। তৃণমূলের আমলে কোনো উন্নয়ন হয়নি জলঙ্গি ব্লকে। জলঙ্গি ব্লকে কলেজ হয়েছে, পাম্পফান্ডের আমলে হয়েছে। বলতে হবে তৃণমূলকে আজকে এই 14 বছরে তারা কি করেছে জলঙ্গি ব্লকে। আজকে জলঙ্গি ব্লকে তৃণমূলের নেতৃত্ব বলছে খেলা হবে, আর আমরা বলছি আপনারা খেলবেন, আর আমরা বসে বসে দেখবো। সেদিন আর নাই, আমরাও খেলতে জানি, উইকেট আমরাও ফেলতে জানি। তার আজকে থেকে শুরু করলাম আমরা। কি হচ্ছে আজকে জলঙ্গিতে? এই জলঙ্গির কথা বিধানসভায় কে বলবে? জলঙ্গির একজন হ্যান্ডিক্যাপ এমএলএ আছে, সে আপনার এই বিধানসভায় মার্শাল আছে, তারা বিধায়ক আপনারা জানেন, টিভিতে দেখেন। এই মার্শালের কাছে বাইরে খাতাতে সই করে, খাতাতে সই করে গিয়ে তার শ্বশুর বাড়ি বর্ধমানে গিয়ে ঘুম পাড়ে। আরে খাতাতে সই করলেই নাকি 2000 টাকা পাওয়া যায়। ওই 2000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যায়, আর মেদিনীপুরে শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমায়। আর এই জলঙ্গি এলাকার যত কাজ, উন্নয়নের কাজ, সবগুলি হচ্ছে মেদিনীপুরে বিক্রি করে দেয়। এই হচ্ছে জলঙ্গির বিধায়ক। এই বিধায়কের বিরুদ্ধে আর জলঙ্গির যারা নেতৃত্ব আপনারা জানেন, এই 14টি অঞ্চল নিয়ে জলঙ্গি ব্লক, এই জলঙ্গি বিধানসভা, এই জলঙ্গি বিধানসভার 14টি যে অঞ্চল আছে সেখানে 284টি বুথ আছে। প্রত্যেকটা বুথে তৃণমূল বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, কারো বাবার হিম্মত হয়নি বিএলএ নিয়োগ করা। একমাত্র 284টি বুথে লাল ঝান্ডার পার্টি বিএলএ নিয়োগ করেছে। তৃণমূলের ক্ষমতা হয়নি বিএলএ নিয়োগ করা, আমরাই করেছি বিএলএ নিয়োগ। কি হলো এই সাহেবে? যখন এই সাহেব শুরু হলো, তখন তৃণমূলের জায়গা জায়গা বাহানা করে আপনার 3-4টে ক্যাম্প করলো। তৃণমূলের কোনো বন্ধু বলতে পারবে একটা এসআইআর ফর্ম ফিল আপ করেছে? 216টি বুথ এই জলঙ্গি ব্লকে, 284টি বুথ এই বিধানসভায়। প্রত্যেকটা বুথে বুথে যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে তারা হচ্ছে লাল ঝান্ডার পার্টি। তৃণমূলকে এই ফর্ম ফিল আপ করতে আমরা কোনো সময় দেখিনি। আসলে আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল, আপনাদেরকে তো দেখছি, আপনাদের ছাত্র যুবকে দেখছি, আপনাদেরকে দেখছি, তৃণমূল কেন ফর্ম ফিল আপ করছে না? আমরা বলছি তৃণমূল ফর্ম ফিল আপ করবে না। তার কারণ হচ্ছে ওরা ফর্ম ফিল আপ করতে জানে না। যেখানে মালকড়ি নাই, যেখানে কাঠমানি নাই, সেখানে তৃণমূল নাই। তার জন্য তৃণমূলকে এই ফর্ম ফিল আপে দেখা যায়নি। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আমাদের যারা জনপ্রতিনিধি আছে জলঙ্গি বিধানসভায়, জলঙ্গি ব্লক এলাকায় আক্রমণ করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় ভাঙানোর চেষ্টা করছে। ভাঙানোর দিন শেষ, আক্রমণের দিন শেষ। তৃণমূল আজকে 4 দিন থেকে মুর্শিদাবাদ জেলায় ভয়ে কথা বলছে না। যদি বেশি কথা বলে সাধারণ জনগণ ধরে এই তৃণমূলকে পেটাবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ।
কমরেড, যারা আপনারা আছেন তাদেরকে বেশিক্ষণ হাঁটতে হবে না। এখান থেকে সুদীক্ষার মোড় আছে, সেই পর্যন্ত আমরা হেঁটে গিয়ে তারপরে আমরা যে যেরকম যানবাহনে ছিলাম উঠে যাব। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, এখানে উপস্থিত হয়েছেন কমরেড আব্বাস রায় চৌধুরী, সেই সঙ্গে আমাদের রাজ্য পার্টির নেতারা যারা এই টিমে ছিলেন তারা সবাই একটু তাড়াহুড়া করার কোনো বিষয় নাই, একটু সময় এখানে শেষ করছি। কমরেড, এখান থেকে মিছিল হবে। আমাদের যারা এখানকার কমরেড আছেন মোটর বাইক নিয়ে রেডি থাকবে। বাংলা বাজার যাত্রীদের আমরা যারা নেতৃত্ব মোটর বাইকে তুলে নিয়ে আমরা সামনে রওনা দেবো। আর গাড়ি পেছনে থাকবে, ট্যাবলেটগুলি সব পেছনে থাকবে। আগে মিছিল করে গিয়ে আমরা র্যালি করে সাথীঘাটের দিকে রওনা দেবো। মিউজিক পার্টি সামনে চলে যাও। মিউজিক টিম সামনে চলে যান, সামনে চলে যান দ্রুত। বলো 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 দুটো টোটোতে সামনে গিয়ে শুরু করেন। একদিনের মিটিং কবে? 11 তারিখ কি মিটিং? হ্যাঁ, ডিএম ডিএম ডিএম, হ্যাঁ 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 11 তারিখ মানে পরশু। হ্যাঁ, তুমি যাচ্ছ? তোমায় তো যেতে হবে। এই কমরেড, হ্যালো। আমায় দেয়নি কিন্তু, আমায় দেয়নি কিন্তু। ঠিক আছে, না না আমি কি করে যাবো? আমি তো এইদিকে, আমি এখানটায় আমি 11 তারিখে থাকবো, 12 তারিখে বেরোবো এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, বাংলা বাঁচাও যাত্রা তো।